আমার মতে মনে হয় গ্রামে যাদের বাড়ি আছে তারাই মনে হয় সবথেকে সুখী আছে। কারণ গ্রামের মানুষগুলার কিন্তু সব সাইড থেকে কিন্তু সুযোগ সুবিধা বেশি থাকে। যখন যেটা মন চায় তখন কিন্তু সেই জিনিসটাই খাওয়া যায় বা সেই জিনিসটা পাওয়া যায়। তো আমি এই যে সাত সকালে উঠেই ২ টা হাঁস নিয়ে আসলাম। জবাইও করে মানে আনা হয়ে গেছে, জবাই হয়ে গেছে। আসলে পশমগুলা ধরতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। একদম তুলা, তুলা। ওই কালো হাঁসটার থেকে এই সাদা হাঁসটার পশম মনে হচ্ছে আরও তুলা, তুলা। তো এইখানে ২ টা হাঁস নিলাম, পাতি হাঁস। এটা হচ্ছে আমার সেজোজার, ওইটা হচ্ছে আমার। তো হাঁস আনলাম, জবাই করলাম, কাটলাম, বাছলাম। সব কিছু রেডি করে কিন্তু রান্নাটাও চড়াই দিলাম। তো আজকে কিন্তু শাস্তি আমার ডাবল ডাবল হয়েছে। একে তো হাঁস পরিষ্কার করলাম, আসলে ওরটাও করছে, আমারটা আমি করেছি। একই সাথে দুজনে বসেই এক গামলায় করেই হাঁস পরিষ্কার করলাম। তো শাস্তিটা কেন হয়েছে? একদিকে হাঁস পরিষ্কার করে কষ্ট হয়ে গেছে, আর একদিকে সকাল থেকে কারেন্ট নাই, কিন্তু আমার এই যে মশলা মানে শিলে মশলা বেটে তারপরে রান্না করতে হয়েছে। কারণ মশলা বাটা কাজ হচ্ছে আমার সব থেকে কষ্টের কাজ। আর আমার ব্লেন্ডার আছে, ফ্রিজ আছে। হয়তো আপনারা বলবেন যে ফ্রিজে মশলা ছিল না বা মশলা বেটে রাখি না। সত্যিই কিন্তু আমি ফ্রিজের মশলা দিয়ে কখনো তরকারি রান্না করি না। ফ্রিজের মশলা দিয়ে তরকারি রান্না করি না, ঝালের গুঁড়া দিয়ে কখনো আমি তরকারি রান্না করি না। যখন ব্লেন্ডার কিনেছি ৪-৫ বছর হইছে, যে ৫ বছর আগে কিন্তু এইভাবেই রান্না, এর থেকে তখন হয়তো বেশি রান্না করতে হতো। কারণ ওর আব্বু ছিল, কারণ ওর আব্বু কিন্তু অনেক ভোজন রসিক। সেও কিন্তু খাবার-দাবার পছন্দ করে, আর সেও কিন্তু অনেক রকমের আইটেম মানে তারে দিতে হতো। সে যেমন বাজার করতো তারে ঠিক তেমনভাবে রান্না করে দিতে হতো। কারণ খাবার-দাবারে কিন্তু আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির মানুষগুলা পুরাটাই এক্সপার্ট। মানে কোনটা ভালো খাবার, কোনটা বড় মাছ, কোনটা বড় হাঁস, কোনটা বড় গোশ, কোনভাবে রান্না করতে হবে, এরা কিন্তু এই দিক থেকে খুবই এক্সপার্ট। আমার শাশুড়ি কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে।